হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার পল্লী সমাজ গল্পের কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wpporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, পল্লী সমাজ গদ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তরটা দেখব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ উপন্যাসের একাদশ পরিচ্ছদ থেকে পাঠ্য এই পল্লী সমাজ গদ্যটি সিলেবাসের অন্তর্ভুক্ত। তৃতীয় প্রশ্নটা দেখব, পারবিনে কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না? উত্তরটা হচ্ছে, বেনি ঘোষাল লাঠিয়াল আকবরকে মিথ্যা সাক্ষী দেবার জন্য অনুরোধ করেছিলেন, সেইটাই তিনি পারবো না বলেছিল বলে তাকে এই উক্তিটি করা হয়েছে। তৃতীয় প্রশ্ন, গ্রামের একমাত্র ভরসা কি ছিল? উত্তরটা হচ্ছে 100 বিঘার মাঠ, সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি এই মাঠে আছে, এটাই ছিল গ্রামের একমাত্র ভরসা। তার মানে এই ভরসার জায়গা যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সমস্ত চাষিই ডুববে। চতুর্থ প্রশ্ন, বোধ করি এই কথাই হইতেছিল, কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে? আলোচ্য অংশটি আমরা তো জানি পল্লী সমাজ থেকে নেওয়া হয়েছে। এখানে এই কথা বলতে 100 বিঘার মাঠ ডুবে যাওয়ার কথা বলা হয়েছে। রমা আকবরকে কোথায় পাহারা দেবার জন্য পাঠিয়েছিল? উত্তরটা আলোচনা করব, রমা আকবরকে বাঁধ পাহারা দেবার জন্য পাঠিয়েছিল। ষষ্ঠ প্রশ্ন, আর আমি বা কেন দেব? সে তো বুঝতে পারিনে, বক্তা কে? উত্তরটা হচ্ছে, এই আলোচ্য যে উক্তিটি রয়েছে এর বক্তা রমেশ। পরের প্রশ্নেও যাব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে আলোচনা করছি। wpporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছে এক নজরের শর্ট নোটস। যেভাবে টিচাররা তোমাদের নোটস দেন ঠিক সেই রকমই নোটস আমরা প্রিপেয়ার করেছি, তবে আরও সংক্ষিপ্তভাবে। কতটা সংক্ষিপ্ত? মাত্র 20 পাতায় গোটা সিলেবাস। হ্যাঁ, একদম ঠিক শুনছো, ক্লাস 8-এর হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এই 3টে সাবজেক্টের জন্য থাকছে 20 পাতায় কমপ্লিট নোটস। তোমরা যদি ভালো করে এই 20 পাতা পড়ে ফেলতে পারো তাহলে পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না। কি কি থাকছে? প্রতিটি সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। এই পয়েন্টসগুলো যদি ভালোভাবে পড়ে নাও পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখা হবে ভীষণ সোজা। তাই এখনই পারচেস করতে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো, আমি কিনতে চাই অষ্টম শ্রেণীর টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যে ইবুক কিনতে চাইছো সেই সাবজেক্টগুলোর নাম লিখে দাও। যদি তোমরা 3টেই কিনতে চাও তাহলে সেটাও মেনশন করো। তোমাদের 3টে কিনলে একসাথে তোমাদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। তাই আর দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড পাঠাবে, সেখানে পেমেন্ট পেজ দেওয়া থাকবে। সেই পেমেন্ট পেজে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলে এলাম পরের প্রশ্ন, সমগ্র গ্রামের ভরসা কোন মাঠ? উত্তরটা হচ্ছে সেই 100 বিঘার মাঠ যাকে নিয়ে মোটামুটি পল্লী সমাজ উপন্যাসটা রচিত, বা পল্লী সমাজ উপন্যাসের একটা বড় অংশ এই মাঠের ওপর বেস করে দাঁড়িয়ে রয়েছে, সেটাই হচ্ছে এই 100 বিঘার মাঠ। অষ্টম প্রশ্ন, আকবর কোন গ্রামের প্রজা? উত্তরটা হচ্ছে পীরপুর গ্রামের প্রজা হচ্ছে আকবর। নবম প্রশ্ন, গ্রামের দক্ষিণ দিকের বাঁধের অধিকারী কারা ছিলেন? উত্তরটা হচ্ছে ঘোষাল আর মুখুজ্জেরা হচ্ছেন এই দক্ষিণ দিকের বাঁধের অধিকারী, মানে তাদের দায়িত্বে রয়েছে। দশম প্রশ্ন, গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল? উত্তরটা হচ্ছে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাব দেখছিল। আজকের এই ছোট্ট পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভীষণ ইম্পর্টেন্ট কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই গল্প সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর যদি পড়তে চাও বিনামূল্যে তবে আমাদের ওয়েবসাইটে চলে যাও। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আরও থাকছে ডেসক্রিপশন বক্সে কিছু
পর্ব এবং অধ্যায়ের লিঙ্ক, যেগুলো তোমরা যদি আগে শুনে না থাকো তাহলে ওই লিঙ্কের মাধ্যমে ওই পর্বগুলোও শুনে ফেলতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন। ততক্ষণ টাটা।